আসসালামু আলাইকুম সবাইকে। মেটাতে যখন আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করি, আমাদের ক্যাম্পেইনটা হয়তো ১, ২, ৩, ৪ দিন খুব ভালো রেজাল্ট দেয়। বাট কয়েকদিন যাওয়ার পরে আমাদের রেজাল্টটা সামহাউ ড্রপ করে। আমাদের কস্ট পার রেজাল্ট অথবা সিপিএম, সিটিআর লো হয়ে যায়, বাট কস্ট পার রেজাল্টটা হাই হয়ে যায় এবং ওভারঅল বলতে গেলে ক্যাম্পেইনের পারফরমেন্সটা ড্রপ করে। সো এটা অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে রেজাল্টগুলো ড্রপ করার। বাট আমার যেই ধারণা, আমার যে থিঙ্কিং সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকে একটা নতুন ক্যাম্পেইন লঞ্চ করি, ফেসবুক ট্রাই করে যেই অডিয়েন্সগুলো প্রিভিয়াসলি আমার বিজনেসের সাথে, লাইক আমার অ্যাসেটের সাথে, আমার ফেসবুক পেজ, ওয়েবসাইট অথবা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে এঙ্গেজ ছিল, লাইক হচ্ছে ফার্স্ট পার্টি অডিয়েন্স যারা যারা আমার বিজনেস সম্পর্কে জানে, আমার প্রোডাক্ট সম্পর্কে যারা জানে, ফেসবুক ফেসবুক আমার বিজনেস সম্পর্কে খুব ভালো জানে। এবং ফেসবুক জানে যে প্রিভিয়াসলি কারা আমার বিজনেসের সাথে এঙ্গেজ হয়েছে, কারা আমার পেজে ভিজিট করেছে, কারা আমার পোস্টে কমেন্ট অথবা লাইক করেছে। তো ফেসবুক ট্রাই করে যে ফার্স্ট যে পার্টিটা অডিয়েন্সটা থাকে তাদেরকে আগে আমাদের অ্যাডগুলো শো করানোর জন্য। সো আমি যদি অবজেক্টিভ হিসেবে সেলস দিই, তো ফেসবুক তাদের কাছে শো করায় এবং তাদের থেকে যারা প্রোডাক্ট কিনে নেওয়ার ওরা কিনে ফেলায়। সো প্রবলেমটা হয় যখন এই অডিয়েন্সটা শেষ হয়ে যায় এবং ফেসবুক ট্রাই করে নতুন একটা অডিয়েন্স, নতুন একটা গ্রুপ অফ পিপলকে আপনার অ্যাডভার্টাইজিংটা দেখানোর জন্য। তখনই আমাদের রেজাল্টটা ধীরে ধীরে পারফরমেন্সটা ড্রপ করে এবং রেজাল্টের যেই কস্ট পার পারচেস, কস্ট পার রেজাল্ট সেটা ইনক্রিজ হতে থাকে। সো এটি হচ্ছে আমার একটা প্রেডিকশন আর কি। সো জানি না এটা কত পার্সেন্ট, অবভিয়াসলি 100% একুরেট হবে না। সো মানে এটা একটা জাস্ট সিমিলারিটি থাকতে পারে, এরকম একটা লজিক পিছনে ফেসবুকের ব্যাকএন্ডে থাকতে পারে, যেটা আমি মনে করি, আমার এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে মনে করি। সো এই আর কি। আর আমি রেগুলার কন্টেন্ট আপলোড করছি না, আর ওই রকমভাবে সময় পাওয়া যায় না। সো আপনি যদি চান আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। এখন থেকে আমি ট্রাই করব রেগুলার কন্টেন্ট দেওয়ার। সেটা অবভিয়াসলি ভ্যালুয়েবল হবে আপনাদের জন্য। সো আপনারা চাইলে কানেক্টেড থাকতে পারেন। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।